আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3-এর 20 নম্বর অঙ্কটি সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত হলো 3:5। গহনার ওজন দেওয়া আছে 190 গ্রাম। ক নম্বর প্রশ্ন, তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। প্রথম অনুপাতে দস্তার মান দেওয়া আছে 2 এবং দ্বিতীয় অনুপাতে দস্তার মান দেওয়া আছে 3। এখন এই দুইটি দস্তার মান 2 এবং 3-কে সমান মানে প্রকাশ করব। এখন 3 দিয়ে যদি 2-কে গুণ করি তাহলে 3 দুগুণে 6 এবং 3-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6। এখন আমরা দ্বিতীয় অনুপাতের 3 দ্বারা 1 এবং 2-কে গুণ দিব। আবার প্রথম অনুপাতের 2 দ্বারা 3 এবং 5-কে গুণ দিব। তাহলে এখন প্রথম অনুপাতের উভয় রাশিকে 3 দ্বারা গুণ করলাম। 3 ওকে 3, 3 দুগুণে 6। আবার দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে 2 দ্বারা গুণ করলাম। 3 দুগুণে 6 এবং 5 দুগুণে 10। তামার মান হলো 3, লিখলাম 3। উভয় অনুপাতে দস্তার মান হলো 6, তাই আমরা লিখলাম 6। রূপার মান হলো 10, লিখলাম 10। সুতরাং তামা, দস্তা ও রূপার অনুপাত হলো 3:6:10। খ নম্বর প্রশ্ন, গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। এখানে গহনার ওজন দেওয়া আছে 190 গ্রাম। আমরা লিখি দেওয়া আছে গহনার ওজন 190 গ্রাম এবং ক নম্বর উত্তর হতে পেয়েছি তামা, দস্তা ও রূপার অনুপাত 3:6:10, তাই লিখলাম। এখন তামা, দস্তা ও রূপার অনুপাত যোগ করি। যোগফল হলো 19। তামার অনুপাত হবে 190 গ্রামের 19 ভাগের 3 অংশ। এখন 19 দিয়ে 190-কে ভাগ করলে হয় 10। 3 আর 10 গুণ করলে হয় 30 গ্রাম। দস্তার অনুপাত হবে 190 গ্রামের 19 ভাগের 6 অংশ। এখন 19 দিয়ে 190-কে ভাগ করলে হয় 10। 6 আর 10 গুণ করলে হয় 60 গ্রাম। রূপার অনুপাত হবে 190 গ্রামের 19 ভাগের 10 অংশ। 19 দিয়ে 190-কে ভাগ করলে হয় 10। 10 10-এ 100 গ্রাম। তামার অনুপাত পেলাম 30 গ্রাম, দস্তার অনুপাত 60 গ্রাম এবং রূপার অনুপাত 100 গ্রাম। সুতরাং গহনায় তামার ওজন 30 গ্রাম, দস্তার ওজন 60 গ্রাম এবং রূপার ওজন 100 গ্রাম। ক নম্বরে বলেছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। যেহেতু দস্তার পরিমাণ আমাদের জানা নেই, তাই ধরে নিলাম দস্তার পরিমাণ ক। আমরা লিখি মনে করি ক পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। খ নম্বর অঙ্কে তামার অনুপাত পেয়েছি 30 গ্রাম এবং দস্তার অনুপাত পেয়েছি 60 গ্রাম। আমরা লিখি খ নম্বর উত্তর হতে পাই তামার পরিমাণ 30 গ্রাম ও দস্তার পরিমাণ 60 গ্রাম। যেহেতু দস্তার পরিমাণ ক ধরেছি, অতএব নতুন দস্তার পরিমাণ হবে 60 যোগ ক। প্রশ্ন মতে নতুন তামার পরিমাণ 30 গ্রাম, তাই লিখলাম 30 অনুপাত নতুন দস্তার পরিমাণ ধরেছি 60 যোগ ক।
তাই লিখলাম 60 যোগ ক, আর এই অনুপাত হবে 1.3 এর সমান, তাই লিখলাম সমান 1.3, বা 30 ভাগ 60 যোগ ক সমান 1/3। এখন 60 যোগ ক এবং 1 গুণ করি, 30 এবং 3 গুণ করি, বা 60 যোগ ক সমান ৩৩ 90, বা ক সমান 90 বিয়োগ 60, সুতরাং ক সমান 30। আমরা যেহেতু দস্তার পরিমাণ ক ধরেছি, অতএব গহনায় 30 গ্রাম দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এখন উত্তরটি সঠিক হয়েছে কিনা তা আমরা পরীক্ষা করি। আমাদের অনুপাতটি ছিল 30:60 যোগ ক সমান 30:60 যোগ ক এর মান পেয়েছি 30 সমান 30:60 এবং 30 যোগ করলে হয় 90। এখন যদি উভয় রাশিকে 30 দিয়ে ভাগ দেই, তাহলে 30 30, 3 30 90 সমান 1:3। এই অনুপাত আর এই অনুপাত সমান হয়েছে, অতএব অঙ্কটি সঠিক। উত্তর 30 গ্রাম দস্তা মেশাতে হবে। বন্ধুরা, এতক্ষণ 20 নম্বর অঙ্কটি সমাধান করলাম। এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি। আগামী ক্লাসে এই অনুশীলনী নমুনা প্রশ্নের অঙ্কগুলো আমরা সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।